আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আহ, আমাদের এখানে 10-এর জি নাম্বার অধ্যায়ের আমরা টাইপ 2 আলোচনা করব এখানে। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে টাইপ 2 তে আমাদের কোন বিষয়গুলো আলোচনা করা আছে এটা আমরা প্রথমত দেখবো এখানে। টাইপ 2 তে আমাদের এখানে আমরা আগের বারে করছিলাম কি, এখানে দেখুন এগুলো শুধু বৃত্তের সমীকরণ ছিল কিন্তু এখানে। এখন আমাদের প্যারাবোলার যে সমীকরণগুলো আছে এখানে, আমরা প্যারাবোলা কিন্তু কোনিকে পড়ছিলাম, বা এখানে পরাবৃত্ত যেটাকে বলা হয় এখানে। ওকে, পরাবৃত্ত আমি কিন্তু আগের লেকচারে আলোচনা করছি। সো আপনার যদি মনে হয় যে আরো একটু পরাবৃত্ত বিষয়ে আলোচনা করার কথা যদি বলেন, তাহলে আমি এখানে করতে পারবো, এখানে সমস্যা নেই। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এখানে পরাবৃত্তের চিত্রটা মোটামুটি এরকম হয় এখানে, এরকম হতে পারে, তারপরে আমাদের এখানে এরকম হতে পারে, এরকম হতে পারে এখানে। ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু সূত্র আলাদা আছে এখানে। আবার আপনি চাইলে এখানে এভাবেও দিতে পারবেন এখানে, আবার চাইলে আপনি এভাবেও করতে পারবেন এখানে। মানে চারটা আমাদের এখানে পয়েন্ট পাবো এখানে। তো এটাকে বলা হয় কি বলতো, এটা আমাদের এক্স অক্ষের দিকে আছে, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলতো 4ax এখানে। ওকে, এটা বেশি একটু কালারটা ভালো লাগছে না। আর এটা আমাদের কি বলতো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। আবার এটাকে বলা হয় কি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। ওকে, আর এই অংশ উপরের অংশটাকে বলা হয় কি, মানে যখন আমাদের এটা এইরকম থাকবে আর কি, তখন এটাকে বলা হয় কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর কি বলা হয়। ওকে, আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে যে আমরা কিভাবে এই কাজগুলো করলাম আর কি এখানে। মনে রাখার জন্য ওয়ে, যখন যে অক্ষের দিকে থাকবে সেটা আমাদের সিঙ্গেল থাকবে এখানে, সেটা স্কোয়ার থাকবে না। ওকে, আচ্ছা। তো এখন আমরা করবো কি, এই যে আমাদের 1 নম্বর ম্যাথটা থেকে আমরা মোটামুটি 3-এর অনেকগুলো ম্যাথ আছে এখানে। এখানে কতগুলো ম্যাথ, 10, 11, 12, মোটামুটি অনেকগুলো ম্যাথ। আমি অর্ধেক ম্যাথ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো 3-এর 1 নম্বর ম্যাথটা বলছে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4x আছে, একটা প্যারাবোলার কথা বলছে এখানে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বলতে আমরা কি বুঝি, আমরা তো কি জানি সূত্র, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে 4x মানে কি, এখানে এর মানটা এখানে 1, তাই না? আর এটার জন্য আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তার মানে আমাদের সমীকরণটা হবে এরকম আর কি, তাই না? আচ্ছা। সো আরেকটা দেওয়া আছে এখানে y ইকুয়াল টু এক্স, সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে। ওকে, চুয়েটে আসছে এখানে, ভর্তি পরীক্ষায় বুটেক্সে আসছে এখানে, ঢাকা বোর্ডে আসছে, অনেকগুলো বোর্ডে কিন্তু আমরা দেখতেছি এই কোশ্চেনটা আমাদের আসছে এখানে, রিপিট হয়েছে। তো আমরা সমাধান প্রথমে করি। এখানে দেখুন প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে এখানে, সেটা আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো মূলত আসলে আমাদের এই সমীকরণটা এই দিক দিয়েও যাবে এখানে, যদিও এটা আমাদের মনে হয় এইটা আর কি আমাদের এরকম ভাবে কিন্তু যাবে এখানে। ওকে, যদিও অত বেশি করা হয়নি এখানে এটা, কারণ এটা আমাদের লাগছে না এখানে, এই জিনিসটা আমাদের লাগবে না, শুধু যতটুকু লাগবে ততটুকুই। তার মানে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলতো না 4ax আর কি, এটা সমীকরণ। আচ্ছা, এখন আমাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমি কাজ করি এখানে। আরেকটা আমাদের সমীকরণ দেওয়া আছে সরলরেখা, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এখানে। তো ওয়াই ইকুয়াল টু এক্স বলতে আমরা কি বুঝি এখানে, যে এই যে সরলরেখাটা বুঝতেছি এখানে। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স বলতে আমরা যেটা বুঝবো, যখন আমাদের এক্স এর মান 1, ওয়াই এর মানও কত হবে এখানে 1 হবে। মানে এটা এক্সাম্পল দিচ্ছি, এটা ম্যাথের অংশ না কিন্তু। আবার এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কি হবে 2 হবে, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান কত হবে 3 হবে এখানে, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 4 হবে, মানে এইভাবে আর কি। তার মানে একটা সরলরেখা, এরকম একটা কার্ভ সরলরেখা পাবো এখানে। মানে ওই যে আমরা মানে গতি অধ্যায়ে পড়ছিলাম না, যে আমাদের এখানে যখন সমবেগ হয় এবং সময় এবং যখন আমাদের স্মরণ থাকে, তখন আমাদের কিন্তু কি সুষম বেগের ক্ষেত্রে কি হয় এখানে, এই রেখাটা আমাদের এইভাবে যায়। তার মানে দুটার মান যখন সেম থাকে তখন আমাদের কিন্তু এটা এইভাবে যায়। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, এটা আমাদের এরকম সমীকরণ, বা আপনি বলতে পারেন ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওকে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর এম বলতে এখানে 1 আর কি। ওকে, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখানে, এটা বলতে পারেন আপনি এখানে। তো তার মানে আমাদের এখানে এই রেখাটা পেলাম হচ্ছে কি বলুন তো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স। ওকে, আর প্যারাবোলার অংশটা পেলাম হচ্ছে এই অংশটা। তো এই দুটাকে আমি এখানে যখন কম্বাইন করবো যখন, তখন আমাদের দেখবো যে এরকম একটা অংশ পাবো, এটার আমাদের ক্ষেত্রফল বের করতে হচ্ছে মেইনলি। ওকে, এই যে আমি এখানে রেড কালার দিয়ে যেটা দিলাম, বা আমাদের এখানে আগে ছিল ব্ল্যাক ছিল, সেই অংশটা আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের প্রথমত লাগবে কি লিমিট লাগবে এখানে, কি লাগবে লিমিট। তো লিমিটের জন্য আমাদের কি করতে হবে, দুটো মান ইনিশিয়ালি বের করতে হবে। আর আমি সমীকরণে যে 1 নম্বর এবং 2 নম্বর দিয়েছি না, সমীকরণ 1 এবং 2 হতে আমি বসাবো মানগুলো। এখন আমি এই ওয়াই এর যাতে মানটা বসাবো, এই ওয়াই এর মানটা এক্স, তার মানে এখানে বসালে কত এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x হবে। আর 4x এদিকে যদি নেই তাহলে -4x হবে, উভয় থেকে x কমন গেলে কি x-4 হবে। তার মানে x এর মান একটা আমাদের 0 পাবো, আর এখানে x-4 ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু 4 পাবো। তার মানে দুটো মান পাবো এখানে। লিমিটটা কিন্তু আমাদের x অক্ষের দিকে, এটা আমাদের 0 পয়েন্ট থেকে এটা আমাদের 4 পয়েন্ট। ওকে, 0 থেকে 4 পয়েন্ট। আই থিঙ্ক এতটুকু বুঝছেন লিমিটের মানটা এখানে। তার মানে ছেদবিন্দুর ভুজ হচ্ছে আমাদের কি 0 এবং 4 এখানে পেলাম। লিমিটটা আমি করবো এখানে, যে আমাদের 0 থেকে 4 করলাম।
আর y1 মানে আমি ধরছিলাম মনে করুন y1টাকে আমি এটা ধরলাম এখানে y স্কয়ার ইকুয়াল টু 4x, হ্যাঁ 4x এখানে। আর y ইকুয়াল টু x হচ্ছে আমাদের কি বলতে এখানে আমাদের সরলরেখাটা। আর কেন আমি এটা থেকে বাদ দিলাম, কারণ এই মানটা কিন্তু বড় এখানে, এটা আমাদের এখানে পরাবৃত্ত, আমরা এখানে চিত্র দেখেই বুঝতে পারবো যে কার থেকে কাকে বাদ দেবো। অ্যাকচুয়ালি সবসময় পরাবৃত্ত থেকেই সবকিছু বাদ যায় এখানে, ওকে, কারণ পরাবৃত্তের মানটা অনেক বড় এরিয়া জুড়ে থাকে এখানে, বা বৃত্ত থেকেও অনেক কিছু বাদ যায় এখানে। আচ্ছা, আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে। তার মানে এখানে y1 ধরলাম আমি এখানে পরাবৃত্তকে, আর y2 কি ধরলাম বলুন তো এখানে, এই যে আমাদের এখানে যে ওই সরলরেখাটা ছিল আর কি, এটাকে ধরলাম y2 ধরলাম এখানে। এতটুকু তো বুঝতেন মনে হয়। এখন আমাদের এখানে আছে কত, y স্কয়ার ইকুয়াল টু কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x আছে এখানে। আমি একটু ভাঙাই, y স্কয়ার ইকুয়াল টু কি আছে, 4x আছে এখানে। তো y ইকুয়াল টু কি লেখা যাবে বলুন তো এখানে, রুট আবার 4x লেখা যাবে, রুট 4 মানে কি 2 লেখা যাবে, 2 রুট x লেখা যাবে। এই মানটা একটা বসাবো এখানে, y1 এর মানটা বসালাম, আর y ইকুয়াল টু তো x ডিরেক্ট দেওয়া আছে, এই ডিরেক্ট মানটা এখানে দিলাম এখানে, ওকে। আচ্ছা, এই এতটুকু অংশ করলাম, লিমিটের মানটা 0 থেকে 4 করলাম। এখন 2 তো এখানে আছে, x মানে কি এখানে হাফ। তো এখানে এই সূত্র কি বলুন, এখানে পাওয়ার সাথে এক যোগ যোগফল ভাগ, তার মানে এক্স এর সাথে কি হাফের সাথে আমি যে এক যোগ করি এবং এই যোগটাকে আমি যে ভাগ করে দেই, তাহলে আমাদের কি হচ্ছে মানটা বলতে এখানে 3/2 হবে এখানে। তার মানে 2 তো আমাদের কনস্ট্যান্টে থাকবে এখানে, আর এক্স এর পর কি 3/2, আর এখানে 3/2 ভাগ যাবে, আর এখানে এক্স এর পর এখানে কিছু না একটা 1 আছে, 1 মানে কি 1 এর সাথে এক যোগ করলে 2 হবে, 2/2 হবে এখানে, ওকে। আচ্ছা, আর লিমিটটা আমাদের এখানে 0 থেকে 4 এখানে করলাম। এখন আমাদের এই 3/2টা যে আমাদের যে আছে এখানে, এই মানটাকে উল্টে লিখলে কি হবে এখানে 4 বাই, কারণ এখানে 2 একটা আছে, 2 2 4 হবে, 4/3 হবে। আর এক্স এর পর কত হবে 3/2 হবে এখানে, অ্যান্ড এটাকে আমার লেখা যাবে 1/2 এক্স স্কয়ার লেখা যাবে, ওকে। এখন আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট করবো। এখন আমি যে আপার লিমিট করি তখন মান পাবো, কিন্তু লোয়ার লিমিট করলে কিন্তু মান পাবো না, কারণ জিরো করলে তো অল টাইম জিরো হবে এখানে। তো এখানে আমাদের এখানে আপনার 4/3 আছে এখানে, অ্যান্ড 4 এর পর 3/2 করেন এখানে, মাইনাস হাফ এখানে তো আছে, আর 4 এর পর কত করবেন স্কয়ার করবেন এখানে। এটাকে একটু ক্যালকুলেশন করবেন এখানে। তো আপনি এখানে দেখবেন যে আপনার এখানে এই কাজটা করলে, এখানে এই 4 এর পর যে এই কাজটা করেন তাহলে কত হবে এখানে, আপনি 4 এর পর রুট লিখে কিন্তু 3 লিখতে পারবেন, আর এটা মানে কি 2 এর পর কিউব লেখা যাবে এখানে, ওকে। তাহলে মানে 4 আসতে 32 হবে এখানে, ওকে। তাহলে আমার 32 বাই কত লিখতে হবে 3 লিখতে পারবো, মাইনাস 4 4 16, 16কে ভাগ দিয়ে 8 হবে এখানে। তো এই আমাদের ক্যালকুলেশনটা। তো এখন এটাকে ক্যালকুলেশন করলে দেখবেন যে 8/3 পাবেন আর কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই থিঙ্ক এই অংশটুকু বুঝতে পারছেন যে আমাদের কিভাবে এই কাজটা করলাম এখানে। এরপর 2 নম্বর ম্যাথটা দেখুন, আমি আমি এখানে কিছু এক্সট্রা ম্যাথও দিয়েছি যেগুলো আপনাদের জন্য খুবই কার্যকর হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখানে, ওকে, আগের মতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এবং এটা কিন্তু প্যারাবোলা। কিন্তু এবার আমাদের দেখুন x ইকুয়াল টু 2y আছে এখানে, তার মানে এবার কিন্তু আমাদের সরলরেখাটা কি আছে 2y আছে এখানে, ওকে, কি আছে 2y। সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে, তো আগের মতো করেই করব, এখন নতুন করে কিছু বলবো না। আমাদের এখানে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখানে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে আমাদের প্যারাবোলাটা এরকম হবে আর কি, তাই না? এটা আমি আগেই বললাম, কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখানে, হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা আমাদের আসলে যেগুলো লিখতেছি এগুলো কিন্তু আমি এক্সট্রা ম্যাথের, কিন্তু আমাদের এক্সট্রা অংশ লিখতেছি এখানে, ওকে। আর একটা আমাদের সরলরেখা আছে কি x ইকুয়াল টু 2y, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো এই দুটো আমরা প্রথমত করবো কি এখানে, যে লিমিটটা বসার ট্রাই করবো। তো লিমিট কিভাবে বার করবো সেটার জন্য আমাদের করতে হবে কি, এই মানগুলো এখানে বসাতে হবে, এখানে কি করতে হবে মানগুলো বসাতে হবে, ওকে। সো আমরা ওয়াই স্কোয়ার মানে কি যাচ্ছি 4x জানতেছি, ওকে, ওয়াই স্কোয়ার 4x, তার মানে এখানে x এর মান 2y না, এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আছে এখানে। এখন আমি x এর মান কত 2y জানি, তাহলে লেখা যাবে না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2y লেখা যাবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত লেখা যাবে এখানে 8y লেখা যাবে এখানে, ওকে। এই যে আমি করলাম এখানে 8y, আর এই মানটাকে যদি আপনি নেন তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y ইকুয়াল টু 0 করা যাবে। উভয় থেকে আপনি কি ওয়াইটা কমন নেবেন এখানে, এই যেখানে ওয়াইটা কমন নিলে কি ওয়াই মানে একটা 0 পাবেন এখানে, একটা ওয়াই মানে কত 8 পাবেন এখানে। তার মানে লিমিটটা আমাদের কি হবে 0 থেকে 8 হবে এখানে, ওকে। লিমিট আমি কি পাচ্ছি এখানে 0 থেকে 8 পাচ্ছি, তার মানে এটা ওয়াই এর মান কিন্তু এখানে। তো এটা আমাদের 0 এখানে, আর আমাদের এটা কত হবে এখানে, লিমিটটা যাবে কোথায় এখানে, এখানে যাচ্ছে এখানে, তাই না? কারণ আপনি চাইলে এখান থেকে ছেদ বিন্দুটা বের করবেন এখানে, কারণ ওয়াই এর মান আমাদের কি পেলাম এখানে 0 এবং 8 পেলাম এখানে, ওকে। 0 এবং কি পেলাম 8 পেলাম এখানে। এখন তাহলে আমাদের ওয়াই এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এই জায়গাতে বসাই দিই, 0 বসালে তো 0, x এর মান 0 হবে, আর 8 বসালে 16 হবে এখানে, তার মানে 0 এর জন্য মানটা 0ই পাবো এখানে ছেদবিন্দুটা। আর এই মানটা কত হবে এখানে 16,8 পাবো, ওকে। তার মানে আপনার সরলরেখা যেটা হবে সেটা হচ্ছে আমাদের y x ইকুয়াল টু 2y এখানে, এই যে এরকম সরলরেখাটা হবে এখানে। x ইকুয়াল টু 2y, এটা কিন্তু মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ, কারণ আমাদের দেখা যায় x ইকুয়াল টু যদি 2y হয় এখানে, তো y ইকুয়াল টু কি লেখা যাবে এখানে হাফ x লেখা যাবে। তার মানে আমরা জানি y ইকুয়াল টু mx, এটা হচ্ছে মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ। তো m বলতে এখানে হাফ বুঝাচ্ছে এখানে, তার মানে এটা মূল বিন্দুকে আমি একটা সরলরেখার সমীকরণ, ওকে। তো আপনি চিত্রটাকে যেভাবে দেন এখানে একটু বিন্দুগুলো আগে বসায় নেবেন রাফ খাতায়, হ্যাঁ, রাফে আগে বসায় নেবেন বিন্দুগুলো। তো বিন্দুগুলো দিলে একটু আপনার ওই যে গ্রাফটা আঁকতে সুবিধা হবে, যেমন আমাদের এখানে বিন্দু পেলাম হচ্ছে 0,0, তার মানে এটা মূল বিন্দু।
আরেকটা পেলাম কত আমাদের এই 8 মানে 8,16 এখানে, তা 8 মানে কি আমাদের বলতো এখানে 16,8 সরি, 16 মানে x অক্ষের দিকে 16 ঘর যাবে এখানে, এই যে 16, আর উপরের দিকে 8 ঘর যাবে, তার মানে এই যে এটা হচ্ছে 16,8 এখানে। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের এটা আমাদের 8, এইদিকে আমাদের 16 আছে, তার মানে কি এর সমান্তরাল একটা তুমি যে রেখা টানো, তাহলে আমাদের এই বিন্দুটা কি 16,0 হবে x অক্ষের উপর। ওকে, তো আমাদের বের করতে হবে ফাইনালি এই যে এই অংশটা এখানে, এই যে এই অংশটা আমাদের বের করতে বলছে। ওকে, এই যে আমি যেটা মার্ক করে দিলাম এখানে, রেড কালার করলাম। তো এই তো আমাদের এখানে লিমিটগুলো তো পেয়ে গেলাম এখানে, তার মানে এখানে আমাদের যদি এক্স অক্ষ বরাবর লিমিটটা ধরি, তাহলে আমাদের কি এটা আমাদের 0 থেকে শুরু হয়েছে, গিয়েছে কোথায় বলুন তো, এখানে 16তে গিয়ে থামছে। তার মানে আমাদের যদি 0, তারপরে হচ্ছে আমাদের কি এ বি ও, মানে এই যে এই অংশটা, এই অংশটা আমি ক্ষেত্রফল বের করতে চাইলে আমি যে এক্স অক্ষ দিয়ে যে আমি লিমিটটা ধরি এখানে, তাহলে আমাদের ওয়াই এর মানটা পাচ্ছি এখানে। আর আমাদের কিন্তু যেহেতু ওয়াই এর মানটা আমাদের এখানে দেওয়া আছে এখানে, তার মানে এক্স অক্ষ দিয়ে লিমিটটা করাই আমাদের বেটার অপশন এখানে। তো আপনি করবেন কি, এখানে লিমিটটা আমাদের এখানে 0 থেকে 16 করলাম, এটা আমাদের এক্স অক্ষ দিয়ে লিমিটে করলাম এখানে। আই থিঙ্ক বুঝছেন, আমাদের এটা 0 পয়েন্ট, আর এটা আমাদের কিন্তু এদিকে 16 ঘর। ওকে, তার মানে 0 থেকে 16-র মধ্যে লিমিটটা থাকবে। আর আমাদের এখানে পরাবৃত্তের মানটা কত পাইছিলাম এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হয় এখানে, তাই এটাকে আবার রুট করলে কত হবে, টু রুট এক্স হবে এখানে। তার মানে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার কত হচ্ছে 2 রুট এক্স হবে এখানে। ওকে, আগের মতো করে। তো ওয়াই এর মানটা আমাদের 2 রুট এক্স এখানে। ওকে, করলাম এখানে। আর এখানে দেখুন, ওই তো আমাদের এখানে ওয়াই এর মানটা কত হবে, এখান থেকে সাইড করলে ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে, হাফ এক্স হবে এখানে। সো এই ওয়াই এর মানটা আমি করলাম কি এখানে, হাফ এখানে করলাম, যে এখানে x/2 আর কি, একই কথা এখানে। হ্যাঁ, এই আর কি বিষয় দিয়ে এখন আমরা করবো কি, সূত্র করবো এখানে, টু কনস্ট্যান্ট। আর এখানে আমাদের কি আছে, হাফ আছে, এক্স রুট মানে কি হাফ লেখা যাবে এখানে। আর এখানে আমাদের হাফ কমন নিয়ে করবো কি এক্স লিখবো এখানে। ওকে, তো এখানে দেখুন আমাদের যদি পাওয়ার সাথে এক যোগ করি, মানে হাফের সাথে এক করলে কি 3/2 হবে এখানে, 3/2 করলাম। অ্যান্ড এই 3/2টা ভাগ হবে এখানে, আবার আগের মতো করে এখানে এক্স এর পাওয়ার 1 আছে এখানে, 1 এর সাথে এক যোগ করলে 2 হবে, 2/2 হবে এখানে। ওকে, আচ্ছা, এখন আমরা লিমিট করবো এখানে, আপার লিমিট করবো অ্যান্ড লোয়ার লিমিট করবো এখানে। শূন্য বসালে আমাদের কিন্তু শূন্যের কোনো ভ্যালু হবে না, শুধু আমাদের কি হবে এখানে, ওই 16 এবং এই মানগুলোর জন্য হবে। আমরা করলাম কি, এখানে দুটাই ভাগ করে দিলাম এখানে। এই 2টা যদি আমি এখানে এটা উল্টে লিখি, তাহলে আমি 4/3 লেখা যাবে, এই 4/3 করলাম। আর এটাকে চাইলে আপনি এরা মানে আমি ভাগ করে করছি এখানে, তো ভাগ করে না করলেও কোনো সমস্যা ছিল না এখানে, আপনি একবার ডিরেক্ট এখানে যে বসে দেন তাও কোনো সমস্যা নেই। আপনি যে মনে করেন যে আমি এখানে কি 4/3 করলাম এখানে, 16 যে বসে এখানে, তো আমাদের কি হবে, 16-র পাওয়ার কত হবে, 3/2 হবে এখানে, মাইনাস এখানে 1/4 করলাম, কারণ যে 2 to 4 হবে, আর এখানে 16-র পাওয়ার কত করবেন, 2 করবেন এখানে। তাও কিন্তু আমাদের এখানে মানটা হবে এখানে। ওকে, তো এখানে 16-র পাওয়ার হাফ মানে কি 4 হবে, তার মানে এখানে 4/3 ইন্টু 4-এর পাওয়ার কিউব লেখা যাবে এখানে, মাইনাস 4 4 16। হ্যাঁ, 16 কত হবে এখানে, যে মানটা হবে আর কি, ওই মানটাকে আপনি করবেন কি এখানে, 16 দুইটা লিখবেন এখানে, 16 × 16 লেখেন এখানে। আর এখানে আমাদের 4 আছে, 4 4 16 না, 4 হবে, 4 16 64 হবে। ওকে, এইভাবে করে এখন ক্যালকুলেশনটা করবেন এখানে, 4/3টাকে একবারে সামনে নিতে পারবেন। হ্যাঁ, আর আমাদের এখানে 4-এর উপর কিউব মানে কি 16 পাবেন এখানে, সরি 64 পাবেন এখানে। ওকে, তাহলে আমাদের 4 × 64 করবেন এখানে, বাই কত 3 করবেন, মাইনাস এখানে কত হবে এখানে, এই যাতে ক্যালকুলেশন তো করেন, তখন 4 16 কত হবে এখানে, 64 না এখানে। আচ্ছা, তো এই আর কি বিষয় এখানে। এখন এটা লসাগু করবেন, করার পর যেটা হবে, এটা এভাবে করতে দরকার নেই, ওই ফাইনালি দেখবেন যে আমাদের এই মানটাই পাবো এখানে। ওকে, ফাইনালি আমাদের কি হবে এখানে, 64/3 পাবো এখানে। এখন এটাকে লসাগু যদি করেন এখানে, তাহলে কত হবে এখানে, 3 লসাগু হবে এখানে, 4 × 64 মাইনাস 3 × 64 এখানে। তাহলে এখানে আমাদের 4 × 64 থেকে 3 × 64 বাদ দিলে কি আমাদের এখানে একটা 64 থাকবে এখানে, আর নিচে একটা 3 থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আপনি চাইলে এভাবে নাও করলেও মানে জাস্ট এটা তো ক্যালকুলেশনের বিষয়, এটা আপনি নিজেই পারবেন এখানে। 3 নম্বর ইকুয়েশন দেখুন, 3 নম্বর এবং 4 নম্বর মোটামুটি একই এখানে। যাই হোক, y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে এখানে, একটা পরাবৃত্ত দেওয়া আছে এখানে। ওকে, এটা আবার কেমন পরাবৃত্ত, এটা আপনার মনে কোশ্চেন হতে পারে এখানে। তো আমি জাস্ট একটু ভাঙাই দিই, y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমি একটু ভাঙাই দিচ্ছি আপনাকে। আমরা এরকম কিন্তু ম্যাথ কিন্তু কনিকে করছি, যারা কনিক অধ্যায়ে করেননি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার। তো আপনি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবেন যে আপনার হচ্ছে ওয়াইটা লিখলেন এখানে, সরি ওয়াই স্কোয়ার না, শুধু ওয়াই এখানে থাকবে। এই যে আমাদের এখানে এক্স আছে এখানে, তো এক্সটাকে আমি লিখতে পারি কি বলুন, আমরা জানি ওয়াই ইকুয়াল টু 4x, তাই না, এটা আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে জানি। তো আমরা করবো কি, এখানে একটা কাজ করবো এখানে, সেই কাজটা হচ্ছে কি এই মানটাকে একটু ভাঙাবো। তো এক্স স্কোয়ার আমি যে করি এখানে, সূত্র যদি তুমি করতে মাইনাসটা কমন নাও এখানে, হ্যাঁ মাইনাসটা কমন নাও, তাহলে কত হবে এখানে, মাইনাস 2x হবে এখানে। তখন আপনার এখানে ওয়াই হচ্ছে এখানে ইজিক্যাল টু মাইনাস থাকতেছে এখানে, এক্স স্কোয়ার করলেন 2ab, 2a মানটাকে যদি আপনি 1 নেন এখানে, হ্যাঁ,
তাহলে আমাদের বি এক্স, তাহলে 1 এর উপর স্কোয়ার করতে হবে এখানে। তো আপনি যে এক্সট্রা করে যে 1টা নিলেন, এই 1টার জন্য আমাদের কি করতে হবে বলুন তো? এই পাশে আমাদের y এর সাথে একটা 1 বিয়োগ করতে হবে এখানে। আর তখন আমাদের কি হবে এখানে? মাইনাস কি হবে এখানে? এই মানটা সূত্র কি? x মাইনাস 1 হোল স্কোয়ার হচ্ছে এখানে। বা আপনি লিখতে পারবেন যে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? মাইনাস y মাইনাস 1 লেখা যাবে এখানে, ওকে? বা আপনি এটাকে আরেকটু ফরম্যাট চেঞ্জ করেন যদি, তাহলে লেখা যাবে এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1/4, ওকে? y মাইনাস 1 লেখা যাবে। বা আপনি এখানে 1/4 এর আগে মাইনাসটা দিতে পারেন এখানে, এটা কাটা দিয়ে। তো এটা একটা আমাদের কিন্তু পরাবৃত্ত হয়ে যাচ্ছে। তাহলে এইরকম পরাবৃত্ত কোন দিকের কোন অক্ষের জন্য হবে এখানে? y অক্ষ, তার মানে এরকম হবে আর কি, ওকে? এরকম একটা আমাদের পরাবৃত্ত হবে এখানে। তো এই আর কি বিষয় দিয়ে আমরা এটা ম্যাথটা সলভ করি। ও, আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এখানে আমি যে মাইনাসটা দিই এখানে, এই মাইনাসটা যে সামনে দিই, তাহলে মাইনাসটা সামনে দিলে কিন্তু আমাদের পরাবৃত্তের নিচের দিকে যাবে এখানে, ওকে? আমি কিন্তু এটা নিচের দিকে দিয়ে করছি, কারণ আমাদের রিয়েলিটি একদম মেনটেন করে চলছে এখানে, ওকে? আচ্ছা, সো আমরা প্রথমত দেখতেছি আমাদের সমীকরণ এক্স এর মানটা কি। এখানে বলা আছে এই সমীকরণ দেওয়া আছে এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে কি হয়? মানে এক্স অক্ষ দ্বারা, তার মানে আমাদের যে ক্ষেত্রটা আছে এখানে, এই ক্ষেত্রটা আমাদের এক্স অক্ষের উপর কিন্তু আছে এখানে, ওকে? কি আছে? এক্স অক্ষের উপর। তো যদি এক্স অক্ষের উপর যে থাকে সমীকরণ, তাহলে আমাদের ওয়াই এর মানটা কি হবে এখানে? শূন্য হবে অবশ্যই, ওকে? এক্স অক্ষের সমীকরণ কিন্তু অবশ্যই কি ওয়াই ইকুয়াল টু 0, এটা আমাদের এখানে পরাবৃত্তে পড়ছিলাম। একটু পরাবৃত্তটা দেখবেন এখানে সেকেন্ড পেপারের। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা যে এই চিত্রটা কি বুঝছি কিনা সেটা আমাদের প্রথমত কোশ্চেন এখানে, যে আমরা চিত্রটা বুঝছি কিনা এখানে। এরপর আমাদের এখানে এই পয়েন্টগুলো বের করে তারপর কিন্তু আমাদের চিত্রটা মেইনলি আর্ট করা লাগবে এখানে, ওকে? তো আমরা একটু জাস্ট দেখি। প্রথমত ওয়াই এর মানটা, যেহেতু ওয়াই অক্ষের উপর, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, তার মানে এখানে আমরা করবো কি, এখানে বসাবো, যেহেতু আমাদের সমীকরণটা কত ছিল এখানে, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার ছিল। আমি যে ওয়াই এর মানটা যে 0 করে দেই, তাহলে আমাদের কি হচ্ছে এখানে? ওই তো মাইনাস দ্বারা গুণ করলে কত হবে এখানে? এখানে 2x কমন নিলে 2 মাইনাস এক্স হবে এখানে, বা এক্স এর মান একবার 0 পাবো, একবার কি পাবো? 2 পাবো এখানে। তার মানে এক্স এর মান কি পাবো এখানে? 2ও পাবো, 0 পাবো, 2ও পাবো এখানে। কারণ এই এক্স এর মানটা আপনি এখানে 0 বসায় দিয়ে কাজ করবেন এবং 2 বসায় দিয়ে কাজ করবেন। তো আপনি যখন এক্স এর মানটা 0 বসাবেন, দেখবেন যে আমাদের এখানে এই যে মানটা ওয়াই এর মানটা, ওয়াই ইকুয়াল টু কি 2x মাইনাস এক্স স্কোয়ার না? এই মানটা আমার দেখবেন যে 0 হবে এখানে। 0 করলে দুটোই 0। আবার এক্স এর মান 2 করলে 2 ইনটু 2 মানে 4 হবে। 2 এর উপর স্কোয়ার মানে 4 হবে। তো 4 4 কাটলে 0। তার মানে 2 এর জন্য 0 হবে এখানে। তার মানে আমাদের এই এই যে চিত্রটা পাচ্ছি, তার মানে আমাদের 0 0 বিন্দু থেকে 2,0 বিন্দুর জন্য আমাদের এখানে একটা মান পাবো, ওকে? আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের কিভাবে এই কাজটা করলাম আমরা এখানে। মানে এটা না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন এখানে, যে আমরা কিভাবে এই কাজটা করলাম। এটা আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এখানে, ওকে? আচ্ছা, তার মানে আমরা এখানে 0 0 বিন্দু থেকে আমরা কি করলাম এখানে, আমাদের এখানে ওই এর মানটা কি, আমাদের 2,0 বিন্দু নিয়ে কাজ করলাম। তার মানে লিমিট কিন্তু পেয়ে গেছি। লিমিট হচ্ছে আমাদের এক্স অক্ষে দিয়ে কত আছে এখানে, এই আমাদের 1,1 দিচ্ছে না, এটা না দিলে কোনো সমস্যা নেই। এটা আসলে আমাদের আমাদের চিত্রটা তো বুঝছি নাকি, চিত্রটা আমাদের কেন এদিকে হয়েছে এটা বুঝছেন। ইনিশিয়ালি আমাদের চিত্রটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু কথা হচ্ছে দুইটা এক্স অক্ষের ছেদ বিন্দু পাওয়ার কারণে আমরা কিন্তু কি চিত্রটা এদিকে না দিয়ে ডিরেক্ট কিন্তু কি করলাম বলতো, এখানে এইদিকে দিলাম, এখানে এইভাবে দিলাম আর কি, মানে এইভাবে আর কি, ওকে? তো এইভাবে আমাদের চিত্রটা আর কি হয়ে গেছে এখানে। এই তো আমাদের ছিল চিত্রটা আর কি, মেইন বিষয়টা আমাদের চিত্র ছিল এখানে। এখন সূত্র আমরা করি এখানে, সূত্র করলে কিন্তু অ্যান্সার ডান এখানে। তো লিমিটটা আমরা 0 থেকে 2 করলাম এখানে, আর আমাদের ওয়াই ডিএক্স এটা তো আমাদের সূত্র। তো ওয়াই এর মান কত বলুন তো ভাইয়া? এখানে ওয়াই এর মান হচ্ছে আমাদের 2x মাইনাস এক্স স্কোয়ার। তো কোনো রকমে 2x মাইনাস এক্স স্কোয়ারটা করলাম এখানে, বসাই দিলাম। তো 2x মাইনাস এক্স স্কোয়ার বসানোর পর আপনি করবেন কি, এখানে এটাকে ইন্টিগ্রেশন করবেন এখানে। ইন্টিগ্রেশন করলে কত হবে দেখুন, 2 তো কনস্ট্যান্ট, হ্যাঁ 2 আমাদের কি কনস্ট্যান্ট এখানে। তো এক্স কে যদি করেন তাহলে আমাদের এক্স স্কোয়ার বাই 2 হবে এখানে। তা 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 করেন যদি, তাহলে আমাদের 2 কাটা যাবে, তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে। এক্স স্কোয়ার শুধু দিয়েছি এখানে। আবার এক্স স্কোয়ার করলে এক্স কিউব বাই 3 পাবেন এখানে, ওকে? এই মানটা এখানে দিয়ে দিলাম। এখন আপনি যদি এখানে 0 থেকে 2 লিমিটটা যদি বসায় দেন, তাহলে আমাদের কত হবে এখানে? 2 1 কে 2 হবে, আর এখানে 2 এর উপর কিউব মানে 8/3 হবে এখানে। তো এটাকে লসাগু করবেন, করে দেখবেন যে আমাদের 4/3 অ্যান্সারটা হবে এখানে। 4/3 আমাদের কি হবে এখানে? অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আই থিঙ্ক এতটুকু জায়গা আপনি বুঝতে পারছেন এখানে, কারণ আমাদের এখানে যে বিষয়গুলো বললাম এখানে, এগুলো আমাদের সব বেসিক জিনিস একদম। যারা আমার কণিক অধ্যায়টা দেখছেন তাদের ক্ষেত্রে আসলে এটা আমাদের খুবই একটা কমন একটা বিষয়, যে আমরা এখানে এটা সবাই বুঝতে পারবো ইনশাল্লাহ, ওকে? এখন এ আর কি আমাদের বিষয় দিছিল। এখন এটা গেল আমাদের বিষয়াদি। এরপর আমরা দেখবো এখানে যে আপনার তারপরের যে ম্যাথটা আছে এখানে, যে আমাদের 4 নম্বর ম্যাথ আর কি। এখানে বলা আছে দেখুন আমাদের এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সরল লেখা দেওয়া আছে, আর একটা আমাদের কি বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা একটা পরাবৃত্ত কিন্তু এখানে, এর আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে। তো
এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, একই কথা এখানে। তো এটাকে এভাবেও কিন্তু লেখা যাবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা ওয়াই এখানে 4 × 1/4 ওয়াই এখানে। তো এই পরাবৃত্তটা কেমন হবে? ওয়াই অক্ষের দিকে হবে, পজিটিভ দিকে, যে এরকম আর কি হবে, তাই না? এরকম আমাদের পরাবৃত্ত হবে। এটা বুডেক্সে লিখিত পরীক্ষা আছে 20-21 সালে, এবং আমাদের সিলেট বোর্ড আছে 3 সালে এখানে। ওকে, লিখিত পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসছে। আমি চিত্রগুলো সুন্দর করে একটু আর্ট করে দিয়েছি, আপনারা জাস্ট চিত্রগুলো আমরা প্রথমত বুঝতে কিনা যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আমাদের চিত্রটা কেমন হবে এখানে, এরকম হবে আর কি। এটা তো আমরা প্রথমে বুঝছি এখানে। অ্যান্ড তারপরে যে আমাদের সরলরেখাটা আছে এখানে, যে দেখুন এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0, যে সরলরেখাটা আছে, আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারবো না, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -2 লেখা যাবে। এই -2 যদি আপনি এক করেন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস এখানে এটা আসলে মাইনাস মাইনাস প্লাস হবে, y/2 হবে এখানে, ইজ ইকুয়াল টু 1 আর কি হবে। ওকে, তার মানে এই যে রেখাটা আছে এখানে, এটা আমাদের এক্স অক্ষকে -2,0 এবং ওয়াই অক্ষকে 0,-2 বিন্দুতে সেট করবে। তার মানে এই -2 যদি করেন এখানে, কাউন্ট করেন এখানে 0 থেকে 1 2 এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের কি -2,0 বিন্দু। ওকে, আর এই পয়েন্টটা কি বলুন তো এখানে, এই পয়েন্টটা, সরি এই পয়েন্টটা না, এটা আর কি এখানে, এই পয়েন্টটা কত এখানে বলুন তো, এখানে উপরের দিকে কত ঘর যাবে, 2 ঘর যাবে, 0,2 বিন্দু এটা। ওকে, 0, কি এখানে 2 বিন্দু এখানে, এততে সেট করবে এখানে। ওকে, সেট করলে করুক, সমস্যা নেই, এটা আমাদের বিষয় না। এখন আমাদের কাজ হচ্ছে কি বলুন তো, আমাদের দুটো সেট বিন্দু বের করবো আমরা এখানে। কি করবো? দুটো সেট বিন্দু। এই সমীকরণ 1 এবং 2 হতে আমরা করবো কি, এখানে দুটার মান বসাবো এখানে, হ্যাঁ, ওলটপালট করবো আর কি। তো এখানে এক্স স্কোয়ারের মানটা দেওয়া আছে এখানে, তো এখান থেকে আমরা করবো কি, সমীকরণ 1 এবং 2 হতে আমাদের কি দেওয়া আছে, এই এক্স ওয়াই এর মান কত বলুন তো এখানে, ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার। তো লিখবো আমাদের এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারটা দিলাম এখানে -2। এখানে আমাদের দেখুন এখন মাইনাস যদি কমন নেন, তাহলে আমাদের কি প্লাসটা, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, -2 হবে এখানে। মিড টার্ম করলে 2 1 2, এই 2 মাইনাস এটা হবে। অ্যান্ড এটাকে যদি আপনি কমন নেন, তাহলে আমাদের x-2 পাবেন। এখানে কি 1 কমন নিলে x-2 পাবেন। উভয় থেকে x-2 কমন নিলে x-1 পাবেন। তার মানে একটা x এর মান কত হবে এখানে, 2, -1 পাবেন। যখন x এর মানটা কত, 2 এবং -1 পাবেন। আবার এই y এর মানটা কত পাবেন এখানে দেখুন, 4, 1 পাবেন। কেন? একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। যখন আমাদের x এর মানটা 2 এখানে হবে, y এর মানটা বসান তো এখানে, y এর মানটা কত আছে এখানে, 2 এর প্রেস করো, তার মানে 4 হবে তখন এখানে, তার মানে 2 এর জন্য 4 পাচ্ছে এখানে। আবার x এর মান যখন -1 হবে, তখন y এর মান কত হবে এখানে, এই 2 এর 1 এর প্রেস করলে 1 হবে এখানে, তার মানে -1 এর জন্য কত হবে, 1 হবে এখানে। এরকম বিন্দুগুলো পাবো। তো আমাদের এই যে একটা বিন্দু পেলাম এখানে, কত -1,1 বিন্দু পেলাম এখানে, আর একটা কত পাবো এখানে, 2,4 বিন্দু পাবো এখানে। ওকে, এই যে বিন্দুটা আর কি, এই বিন্দুগুলো দিলে আমাদের কিন্তু মোটামুটি সরলরেখাটা বা আমাদের এখানে প্যারাবোলা যেটা আছে এখানে, এটা আট করতে একটু সুবিধা হবে এখানে। ওকে, কোন দিক দিয়ে কোথায় পড়বে বা যাবে আর কি। এই যে বিন্দুটা পেলাম এখানে একটা, এটা -1,1, এটা পেলাম কত 2,4 পেলাম, এবং এটা তো আমাদের জানি এখানে। ওকে, এখন আমরা এইভাবে পরাবৃত্তটা এখানে আট করলাম এখানে করে, আমরা এখন দেখবো যে এক্স অক্ষের দিকে আমাদের কতটুকু জায়গার মধ্যে বিস্তৃত আছে সেটা। ওকে, লিমিটটা আমরা কতটুকু করব, লিমিটটা হচ্ছে -1 থেকে 2 এর মধ্যে আমাদের লিমিটটা পড়বে এখানে, 1 থেকে 2 এর মধ্যে। কেন? দেখুন আমাদের একটু কালারটা চেঞ্জ করতেছি, এই পরাবৃত্তের জায়গা কিন্তু এর 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 মধ্যে কিন্তু, হ্যাঁ, এর মধ্যে, এর বাইরে কিন্তু নেই। তো এটা মানে কি -1 এক্স অক্ষের দিকে, -1,1, তার মানে এক্স অক্ষের দিকে 1। আর এই অংশটা বলতে আমরা কি বুঝতেছি এখানে, 2 বুঝতেছি এখানে, মানে এক্স অক্ষের দিকে 2, তার মানে লিমিটটা আমাদের এই জায়গার মধ্যে হবে এখানে, -1 থেকে 2 এর মধ্যে হবে এখানে। ওকে, লিমিটটা কত হবে এখানে, -1 থেকে 2 এর মধ্যে হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তো আমরা করলাম কি এখানে, যে লিমিটটা আমাদের -1 থেকে গেলাম 2 এর মধ্যে করলাম, আর আমাদের প্যারাবোলা হচ্ছে y2 - y1। তো y2 এর মান কত এখানে, সো y2 বলতে আমরা যেটা বুঝবো এখানে, সেটা হচ্ছে এইটা আর কি, হ্যাঁ, x-1, হ্যাঁ, কি আছে এখানে, x-y + 2, এটা একটা 0 একটা আছে এখানে, আর একটা মান আছে কি বলুন তো এখানে, y = x²। এখন কথা হচ্ছে আমাদের কার মানটা বড় হবে, কার মানটা ছোট হবে, এটা আমাদের এখানে আগে আইডেন্টিফাই করতে হবে এখানে। এটা সরলরেখা, এটা আমাদের বেশি জায়গা জুড়ে এখানে থাকবে এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে এটা বাদ দেবো এখানে, পুরোটা বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে এখানে। তো আমি করলাম কি এখানে, যে ওই y এর মানটা যে সাইড করেন এখান থেকে, তো y = কি লেখা যাবে, x+2 লেখা যাবে এখানে। তো এই যে x+2টা আমি এখানে লিখলাম, y2 করলাম এখানে, এন্ড y1 কত এখানে আমাদের বলুন তো এখানে, x² এখানে, এই যে x² বাদ দিলাম এখানে। ওকে, তো y2 থেকে আমি y1 বাদ দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আর এখানে আমরা যেহেতু ক্ষেত্রফল বের করতেছি, আপনি যদি এখানে y1 থেকে y2 বাদ দেন তাও কিন্তু হবে, কারণ আমাদের ক্ষেত্রফলের সময় সব মান কি হবে, অল টাইম পজিটিভ হবে এখানে, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে জাস্ট পজিটিভ মানটা নেওয়ার ট্রাই করবো এখানে। ওকে, কি নেবো এখানে, পজিটিভ না মানটা নেওয়ার ট্রাই করবো এখানে। তো x কে আপনি যে ডেরিভেটিভ করেন, তাহলে আমাদের কি x² 2 হবে, আবার এখানে 2 কে করলে কত, 2x হবে, আবার x² করলে কি হবে, x³ 3 হবে এখানে, আর লিমিটটা -1 থেকে 2 হবে এখানে।
সো এরপরে দেখুন আমাদের মানগুলো বসান, 2 যদি করেন এখানে, আপার লিমিট করেন এখানে, 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4 হবে এখানে, আর এখানে কি 2 এর উপর কিউব মানে কি 8 হবে এখানে, আর মাইনাস 1 করলে কি এখানে আমাদের 1/2 হবে এখানে, এখানে মাইনাস 1 করলে -2 হবে এখানে, আর এটা মাইনাস করলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে 1/3 হবে। এই সবগুলো ক্যালকুলেশন করবেন এখানে, ওকে। ক্যালকুলেশন করে লসাগু করে দেখবেন যে আমাদের 9/2 অ্যান্সারটা হবে। আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে রাখছি বলতেছি না, আর একটু স্ক্রিনশট নিয়ে আপনি করবেন বা এখন নিজে নিজে করে নেবেন এখানে, ওকে। তো এখানে তো আমি একটা এক্সট্রা ম্যাথ দিয়েছি এখানে, 4 এর মতো করে আরেকটা ম্যাথ আমি এক্সট্রা দিয়েছি এখানে, ওকে। সেই ম্যাথটা আমাদের কেমন, একটা সমীকরণ আছে এখানে, সেই সমীকরণটা হচ্ছে এরকম আমাদের যে আপনার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ছিল এখানে, ওকে। এটা এক নম্বর ছিল আর কি। আর একটা ছিল আমাদের কি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 ছিল এখানে, মানে ওই আগেরটার মতো এখানে। আগেরটাই আমাদের কি ছিল দেখুন তো এখানে একটু ভালো করে, আগেরটাই ছিল আমাদের ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স স্কোয়ার ছিল, কি ছিল এখানে প্লাস এক্স স্কোয়ার, ওকে। এবার আমি করলাম কি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, এবার দেখুন আমাদের ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার এখানে, বা এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স করছি এখানে, ওকে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে এখানে, জাস্ট একই মতো হবে, যেহেতু এক্স তার মানে নেগেটিভ দিকে আছে এক্স অক্ষের, মানে ওই আগেরটার মতোই কিন্তু এখানে বললাম তো, আগেরটার মতো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি ছিল এখানে, এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ছিল, আমি করলাম কি এখানে জাস্ট এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার করলাম এখানে, এখানে এন্ড মাইনাস করলাম এখানে, কি করলাম মাইনাস করলাম এখানে। আর এই সমীকরণটা আমাদের এভাবেই থাকবে এখানে। কারণ এইটার ক্ষেত্রেও সিমিলার ভাবে আমরা ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। আশা করা যায় এটা পারবেন এখানে, কারণ আমি একদম সিমিলার একটা ম্যাথ দিয়েছি এখানে। তো একইভাবে করছি এখানে, দেখুন এটা প্যারাবোলা একটা এখানে আমাদের, আর এটা আমাদের কি সরলরেখা, দুটো ছেদবিন্দু দিয়ে আমরা কি এক্স এর মান বের করবো এখানে, এবং আমাদের এক্স এর মানটা পাইলে -1 এর জন্য আমরা ওয়াই এর মানটা বের করবো, এটা কোথায় বসাবো, যে এখানে বসাবো এখানে, ওকে। আচ্ছা, আর দুটো ছেদবিন্দু করে কিন্তু আমরা কি করবো বলুন তো, এখানে আমরা ওই প্রতিস্থাপন পদ্ধতি করে আমরা এক্স এর মানটা বের করবো এখানে, যে কোনো একটা মান বের করবো। আর আমাদের যেহেতু এই সমীকরণটা এরকম যে আপনার কি ছিল এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে আমাদের এটা এই দিক হবে এখানে, তাই না, এক্স অক্ষের দিকে নেগেটিভ দিক হবে এখানে। আর এটা সরলরেখাটা আমি একটু পরে দেবো, এই ছেদ বিন্দুগুলো দেওয়ার পর একটু মানগুলো বসাবেন, বসানোর পর যে বিন্দুগুলো পাবেন, যেমন আমাদের এখানে একটা বিন্দু -1,1, তো -1,1 মানে হচ্ছে এই বিন্দুটা এখানে, আর -4,2 মানে হচ্ছে এই বিন্দুটা এখানে, ওকে। তো এই দুটো আমাদের যে পাবো আর কি, এই যে এটা আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমার এখানে এক্স অক্ষে দিয়ে কতটুকু জায়গার মধ্যে বিস্তৃত, এটা আমাদের প্রথমে বের করতে হবে। দেখুন এক্স অক্ষের দিয়ে কিন্তু আমাদের, দেখুন আমাদের এখানে কত, এই পয়েন্টটা কত -2 না, মানে এই অংশটা আমাদের কত পর্যন্ত গেছে দেখুন তো এখানে, এক্স অক্ষে দিয়ে কত দূর আমরা, ও এখানে একটা বিষয় বলি এখানে, আমি আপনাকে একটা বিষয় বলতেছি, সেটা খুব ভালো করে ক্লিয়ারলি মনে রাখবেন এখানে। এই ম্যাথগুলো আসলে দুটো ওয়েতে করা যাবে, একটা হচ্ছে আপনি যখন লিমিটটা এক্স অক্ষ নিয়ে করবেন তখন আমাদের কি বলুন এখানে ডি ওয়াই নিয়ে করতে হবে, মানে y2 মাইনাস y1 করতে হবে এখানে। আবার লিমিটটা যখন আপনি এখানে এই বরাবর করবেন তখন আমাদের কি করতে হবে এখানে x2 মাইনাস x1 করতে হবে এখানে। তো এখানে একটু জাস্ট ব্যতিক্রম করে করা হয়েছে, লিমিটটা আমাদের কি করা হয়েছে এখানে এক্স অক্ষ দিয়ে করা আছে এখানে, ওকে। কি আছে এখানে এক্স অক্ষ দিয়ে, তো সরি এক্স অক্ষ না ওয়াই অক্ষ দিয়ে করা আছে এখানে। তো ওয়াই অক্ষের জন্য আমাদের লিমিটটা দেখুন এই অংশের মধ্যে থাকবে এখানে, এতটুকুর বাইরে কিন্তু যাবে না, তাই না। তো এতটুকুর বাইরে যদি না যায় তাহলে আমাদের এটা কত -2 এদিকে, আর এদিকে আমাদের কত দূর সর্বোচ্চ 1, তাহলে -2 থেকে 1 আমাদের লিমিট এখানে, ওকে। -2 থেকে 1 লিমিট। আর দেখুন আমাদের এখানে করা আছে কি x1 মাইনাস x2 করা আছে এখানে, ওকে। মানে লিমিটটা আপনি যেদিকে নেবেন ভ্যালুগুলো অবশ্যই তার বিপরীত দিকে নিতে হবে এখানে, ওকে। আর কোনটার ক্ষেত্রে কোন চিত্রে, যেমন আমি এখানে যদি এরকম চিত্র দেই এখানে, এরকম চিত্র এবং এইরকম চিত্রের ক্ষেত্রে আমরা কিন্তু লিমিটটা করবো কি ওয়াই অক্ষ নিয়ে করবো এখানে, এরকম চিত্রেও লিমিটটা নেবো ওয়াই অক্ষ দিয়ে, বা এরকম যে চিত্র হয় তাও আমরা কি করবো কি লিমিটটা কি করবো ওয়াই অক্ষ নিয়ে করবো এখানে, ওকে। আর যদি আমাদের এরকম হয় চিত্রটা, এরকম চিত্রটা হয় তাহলে আমরা করবো কি এক্স অক্ষ দিয়ে লিমিটটা করবো এখানে। এক্স অক্ষ দিয়ে লিমিটটা করলে তখন আমাদের জন্য একটু সুবিধা হবে, আর এক্স অক্ষ দিয়ে লিমিট করলে তখন y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 করতে হবে। এই যে আমি x1 মাইনাস x2 করছি, x1 মানে কত এখানে, এই x1 মানে আমাদের কি লেখা যাবে মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যাবে, ওকে। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে মাইনাস এক্স হয় এখানে, তো এক্স ইকুয়াল লেখা যাবে মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যাবে, ওকে। তো এই যে আমি করলাম কি মাইনাস ওয়াই স্কোয়ার করলাম এখানে, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার। আর আরেকটা আমাদের এক্স এর মান কত ছিল এখানে, এই যে এই মানটা ছিল এখানে। তো এখানে একটু এখান থেকে দেখুন এখানে, এটা আমাদের এক্স ইকুয়াল কি লেখা যাবে এখানে ওয়াই মাইনাস 2 লেখা যাবে, মাইনাস করলাম ওয়াই মাইনাস 2 করলাম এখানে, ওকে। আর আমাদের আগে ছিল ডিএক্স, এখানে আমি কি ডিওয়াই হবে, কারণ আমাদের কোন অক্ষ নিয়ে করলাম, এটা আমাদের ওয়াই অক্ষ নিয়ে করছি, ওয়াই অক্ষ নিয়ে করলে আমাদের ডিওয়াই হবে, আর এক্স অক্ষ নিয়ে লিমিট করলে কি ডিএক্স হবে। যখন আপনি এক্স অক্ষ নিয়ে লিমিট করবেন তখন ডিএক্স করতে হবে এখানে, আর যখন ওয়াই অক্ষ নিয়ে লিমিট করবেন তখন আমাদের কি ডিওয়াই করতে হবে এখানে। সো এখন এটা করেন এখানে, এখানে ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই কিউব বাই 3 হবে এখানে, এখানে ওয়াই আছে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 হবে, মাইনাস মাইনাস প্লাস 2 আছে, 2 থাকলে কি 2y হবে এখানে, লিমিটটা -2 থেকে 1 আর কি। তো লিমিটগুলো এখন বসাবেন এখানে, প্রথমে আপার লিমিট 1 করবেন, 1 বসালে আমাদের এই মানটা এভাবে বসবে এখানে 1/3 মাইনাস 1/2 প্লাস 2,
আর সূত্রের মাইনাস এখানে আপার লিমিট করলে -2 করলে এটা মাইনাস মাইনাসে +8/3 হবে এখানে, অ্যান্ড এখানে স্কোয়ার করলে তো আমাদের মাইনাসটা প্লাস হবে, আর এখানে -4/2 হবে এখানে, অ্যান্ড -4 এখানে হবে। সবগুলো লসাগু করে এখন অ্যান্সারটা করবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এটা আমাদের দেখবেন যে না, এটাও 9/2 পাবেন এখানে, আগের মতোই ম্যাথ। ওকে, সিমিলার কিন্তু ম্যাথটা ছিল এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। 5 নম্বর ম্যাথটা একটু দেখুন কি বলা আছে। x² = 4ay পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হচ্ছে, মানে x² = 4ay এখানে। তো x² = 4ay বলতে আমরা কি বুঝি এখানে, এই একটু আমি চিত্রটা বড় করে দিচ্ছি এখানে, মানে এটা এরকম আর কি হবে। ওকে, এটা হচ্ছে আমাদের x² = আমাদের কি 4ay এখানে, আর বলছে উপকেন্দ্রিক লম্ব এখানে। তো আমরা জানি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে y = কি বলুন এখানে, a হচ্ছে y = a মানে হচ্ছে কতটুকু জায়গা জুড়ে আছে এখানে, এই অঙ্কটা আর কি। ওকে, আচ্ছা, এটা যদি আমাদের a হয়, এটা তাহলে আমাদের y = a হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর কি, এটা আমাদের এরকম আর কি। ওকে, এরকম হবে। তো এই যে উপকেন্দ্রিক লম্ব দ্বারা যে আমাদের আবদ্ধ ক্ষেত্রফলটা আছে এখানে, তার ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমি একটু জাস্ট এটা দুটো কালার দিয়ে করতেছি এখানে, যেমন আমাদের এটা একটা আমি এখানে কালার করলাম এখানে, আর একটা আমি কালার করবো এখানে আপনার এই অংশটা এখানে একটা কালার করবো, মানে এই দুটো অংশ আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই পুরো অংশটা আমাদের কি করতে বলছে এখানে, ক্ষেত্রফল বের করতে বলছে এখানে, রাইট? আই থিঙ্ক বুঝতে পারছেন এই ব্যাপারটা। এখন আমরা প্রথমত করবো কি, এখানে এই যে বিন্দু চিহ্নিত করা আছে দেখুন, আমাদের এখানে ও এ বি, এই অংশটা আমাদের এখানে ক্ষেত্রফল করা হয়েছে এখানে। তো এই অংশটা ক্ষেত্রফল মানে কি, আমরা আমরা কি বুঝি এখানে, যে আমাদের পুরোটা করতে বলে তাহলে আমাদের এর অর্ধেক এখানে, বা এই অংশটা করার পর 2 দিয়ে গুণ করলে কিন্তু পুরোটা পাই যাচ্ছি। সো এখন ক্ষেত্রফল আমরা করবো কি 2 ইন্টু ও এ বি ও, ওকে, ও এ বি ও মানে এই অংশটা করবো এখানে, তাহলেই হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করবো, লিমিটটা একটু বসাই এখানে। এটার জন্য আমাদের লিমিট আমরা এখানে কোন অক্ষ নিয়ে করবো, অবশ্যই এক্স অক্ষ নিয়ে করবো, নাকি মানে এক্স অক্ষ নিয়ে করলো বললাম তো এখানে, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা নিয়ে করবেন এখানে। ওকে, তো আমাদের এখানে যেহেতু y = a দেওয়া আছে এখানে, y = কি দেওয়া আছে, a দেওয়া আছে। তো আমরা যেখানে এই বরাবর যদি করি এখানে, এই বরাবর করলে আমাদের লিমিটটা কি হচ্ছে এখানে দেখুন তো, লিমিটটা আমাদের কিন্তু এখানে এই যে এই জায়গা থেকে এর মধ্যে এখানে, এর মধ্যে, ওকে, এর মধ্যে জায়গাটা কি a না, তাহলে y অক্ষ নিয়ে যে আপনি করেন এখানে, এই অংশটাকে আমরা কি বলবো, a বলবো এখানে, তাহলে এই জায়গাটা এই দূরত্বকে আমরা কি বলবো, a বলবো এখানে, a দূরত্ব। তার মানে আমাদের ছিল কত, ইনিশিয়ালি 0 ছিল এখানে, এন্ড গেল কোথায়, এখানে a তে গেছে, এখানে কোথায় গেছে, a তে। তাহলে লিমিটটা আমাদের এখানে 0 থেকে a, ওকে। আর যেহেতু আমরা y অক্ষ নিয়ে করলাম, তার মধ্যে কি dy করতে হবে এখানে, আর x এর মানটা আমাদের বের করতে হবে। x এর মান কত এখানে, 2√ay এখানে। ওকে, 2√ay। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে, x এর মানটা এখানে 2√ay কেন, x x² = দেওয়া আছে 4ay দেওয়া আছে এখানে, তো এই রুটটাকে যে পাশে স্কোয়ারটা এই পাশে করলে কি 4টা 2 হবে এখানে, আর √a হবে এখানে, এই যে আমাদের √a√y এখানে করলাম। ওকে, আচ্ছা, আর আমি 2 এটা তো বুঝতে মনে হয় যে 2 কেন আসছে এখানে, 2 আসছে আমাদের জাস্ট এটা অর্ধেক নিয়ে কাজ করতেছে এই জন্য এখানে, কি নিয়ে কাজ করতেছে, অর্ধেক নিয়ে এখানে। ওকে, পুরোটার আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতেছি না এখানে, আমরা কি করতেছি, অর্ধেক অংশের ক্ষেত্রফল বের করতেছি এখানে। বা আপনি যে 2টা না দেন এখানে, তাহলে পুরোটার অংশের মানে ক্ষেত্রফল হবে এখানে। এখন আমাদের কি বলছে এখানে, উপকেন্দ্রিক লম্বের, আমাদের কোশ্চেনটা কি বলছে এখানে, উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে। তো উপকেন্দ্রিক লম্ব দ্বারা আমাদের সীমাবদ্ধ ক্ষেত্রফল কতটুকু এখানে, এই পুরোটুকু এখানে আমাদের এই অংশটা পুরোটাই। আমি যেখানে অর্ধেকটা বের করতে পারি এখানে, অর্ধেকটা মানে যে এই অংশটা যে আমি বের করতে পারি এখানে, তাহলে আমাদের তো এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের পুরোটা পাবো না এখানে। তো আমি এই কাজটাই করতেছি, এই অর্ধেকটা আমি যে বের করতে পারি এটাকে 2 দিয়ে গুণ করলে আমার পুরোটা হবে এখানে। তো প্রথমত আমরা এখানে দেখুন, এই যে এটা দ্বারা অর্ধেকটা বের করতেছি এখানে, কতটুকু এক্স অক্ষ দ্বারা আবদ্ধ হচ্ছে এখানে এই অংশটা, এটাকে আমি 2 দিয়ে গুণ করবো এখানে। ওকে, এটাকে আমি 2 দিয়ে গুণ করলে আমি কেউ পুরোটা পাবো এখানে। এই 2 ইন্টু এই জন্য করা হয়েছে এখানে, অ্যান্ড আমাদের রুটে মানে এই 2 আর 2 4 রুটে আমাদের কমন মানে কনস্ট্যান্ট যাবে এখানে, অ্যান্ড √y এখানে। তো 4√a এখানে থাকলো, অ্যান্ড এখানে দেখুন এটাকে সূত্র করলে কি আমাদের y এর উপর হাফ হবে এখানে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে y এর উপর 3/2, এখানে আমাদের কি হবে 3/2 হবে, এটা উল্টে গেলে 2/3 হবে এখানে। তো এটা কাটলে 8 বাই কত হবে, 8√a² এখানে এটা হবে। অ্যান্ড এটাকে যে লিমিটটা করেন এখানে, লিমিট আমাদের প্রথমত করবে কি এর মান বসাবো, এর মান বসালে আমাদের কি এর উপর, এটা আমরা কত বললাম একটু বলে দিই এখানে, 8√a বাই কত এখানে 3 ইন্টু, যখন আপনি লিমিট করবেন এখানে, তাহলে এর ওপর কি 3/2 হবে এখানে। ওকে, এর ওপর কি হবে 3/2 হবে এখানে, এই তো। আর জিরো লিমিট করলে তো আমাদের এটা কোনো চেঞ্জ হবে না এখানে। এখন এটাকে ক্যালকুলেশন করবেন এখানে, ক্যালকুলেশনটা যদি করেন তাহলে কেমনে করবেন এখানে, এটা একটা আমাদের বিষয় যে আমরা ক্যালকুলেশনটা কেমনে করবো আর কি এখানে। তো এখানে 8√a হবে এখানে, অ্যান্ড আমাদের 3 এখানে। তো এইটাকে লেখা যায় কি বলুন তো, এটাকে লেখা যায় না যে a রুট লিখে তারপর 3 লেখা যাবে, তার মানে এটাকে a রুট ইন্টু a রুট লেখা যাবে এখানে। ওকে,
এই কাজটা তো আমরা করতে পারবো এখানে, তাই না? তো আমাদের এই যে এই রুটে কি এ লেখা যাবে, আবার এই রুটে কি এ লেখা যাবে, তখন এ স্কোয়ার লেখা যাবে, তার মানে 8 a² / 3 লেখা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি বলতেছি এরকম ম্যাথ আপনি অনেক করছেন, ইউজ করছেন, সো আমি জাস্ট যেহেতু আমাদের এক্স অক্ষের অংশটা আমি কাজ করবো, তার মানে এই যে এটা এতটুকু আমি ক্ষেত্রফলটা প্রথমে বের করলাম, করে আমি করলাম কি এটাকে 2 দ্বারা গুণ করলাম, এখানে কি করলাম 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু এসে যাবে এখানে, পিওর অ্যান্সারটা। ওকে, আচ্ছা, কারণ আমাদের পুরো অংশটা বের করতে বলছে, উপকরণিক লম্বের দৈর্ঘ্য এই অংশটা পুরোটা বের করতে বলছে এখানে। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট অন, এটা করে আমি আজকে মোটামুটি দেবো, ভিডিও স্থগিত করবো, কারণ আমাদের অনেকগুলোই হয়ে গেছে ম্যাথ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, দুটোই আমাদের পরাবৃত্ত দেওয়া আছে এখানে। ওকে, এর আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এরকম টাইপের ম্যাথ আমি আমার পরীক্ষার সময় ফেস করছিলাম, এই যে আমাদের 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এরকম টাইপের আরও কিন্তু ম্যাথ আমাদের নেক্সটে আছে আর কি। দেখ আমার দুটো পরাবৃত্ত আছে এখানে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার টু এক্স, একটা এক্স স্কোয়ার টু ওয়াই এখানে। তো আমরা ওয়াই ওয়াই স্কোয়ার টু এক্স, এটা আমাদের পরাবৃত্ত সমীকরণ হচ্ছে এরকম আর কি হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার টু আমাদের এক্স, আর এক্স স্কোয়ার টু ওয়াই, তার মানে এটা হচ্ছে আমাদের এরকম পরাবৃত্ত হবে এখানে, এক্স স্কোয়ার টু কি এখানে ওয়াই এখানে। ওকে, তো আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি, আমাদের ফাইনালি যেটা বের করতে বলছে এটা হচ্ছে ওয়াই। এই যে আমাদের আবদ্ধ অংশটা আছে না, এর ক্ষেত্রফল বের করতে বলছে এখানে। ওকে, এর আমাদের ক্ষেত্রফল বের করলো, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ডান। এখন আমরা করবো এখানে, দুটো আমি সমীকরণ দিলাম, 1 এবং 2 চিহ্নিত করছি। তো 1 এবং 2 হতে আমরা করবো কি, এখানে এক্স এর মানটা যে কোনো একটা মান বের করবো, করলেই কিন্তু আমরা এখানে অ্যান্সারগুলো পেয়ে যাবো। যেমন আমাদের এখানে এক্স এর মানটা যদি আপনি এখানে বসায় দেন, তাহলে কত হবে এখানে, এই এক্স এর মানটা বসালে আমাদের রুট এ স্কোয়ার হলে কত হবে এখানে বলুন তো, এখানে এই যে মানটা বসান এখানে এক্স পাওয়ার 4 হবে এখানে, আর এখানে এই পাশে এক্স থাকবে, মানে এই ওয়াই এর মানটা এখানে বসালেন, এক্স স্কোয়ার করলেন এখানে। ওকে, আর তার মানে এখানে এক্স থাকলে এক্স মানে এক্স পাওয়ার 4 থাকবে, কিন্তু এখানে এক্স থাকবে, তাই এক্স কাটলে কত হবে এখানে, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1 থাকবে। এটাকে মাইনাস করা যাবে, এ কিউব মাইনাস বি কিউব করা যাবে, কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা আমাদের কিন্তু মিড টার্ম পদ্ধতি যায় না, তার মানে এটা আমাদের কি গ্রহণযোগ্য না এখানে। ওকে, এটা আমাদের গ্রহণযোগ্য না, লিখে দিয়েছি এখানে। আর আমাদের এখানে এক্স এর মান কত বললাম এখানে, 1 পেলাম এখানে। ওকে, এক্স এর মান কত 1, তার মানে এই দিকে আমাদের 1 ঘর আছে এখানে। তো লিমিটটা আমি এখানে করলাম, দেখুন এটা শূন্য যে হয়, 0 থেকে 1, তাই লিমিটটা আমাদের 0 থেকে 1 হবে এখানে। তো এক্স এর মানটা 1 বসায় আপনি কিন্তু ওয়াই এর মানটাও দেখবেন যে 1 এ পাবেন এখানে। ওকে, ওয়াই এর মানটা কি পাবেন এখানে, 1 পাবেন এখানে। তো লিমিটটা তো আমরা পেলাম এখানে, এক্স অক্ষে দিয়ে কি পেলাম এখানে, লিমিটটা 0 থেকে 1 এর মধ্যে পেলাম এখানে। এক্স অক্ষের দিকে লিমিট হলে আমরা করবো কি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে যে 1 করি, এখানে তো ডিএক্স করতে হবে, ডিএক্স যদি আমি করি এখানে, তাহলে ওয়াই এর মানটা সাইড করতে হবে এখান থেকে, ওয়াই এর মান সাইড করলে কিন্তু হবে এখানে। তো আমাদের এখানে বিন্দুগুলো পেলাম, বি বিন্দুর মান কত এখানে 1,1, তার মানে এই বিন্দুটা এখানে, এটা 1,1 বিন্দু পেলাম এখানে। ওকে, তো ক্ষেত্রফল কত হবে এখানে, y1 থেকে y2 বাদ দেবো এখানে। y1 বলতে আমরা কি বুঝতেছি এখানে, এই যে আমি এখানে যদি এটাকে যদি y1 ধরি এখানে, এই অংশটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের এক্স হয়, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু কত হবে, রুট এক্স হবে এখানে। ওকে, আর আমাদের তো এখানে কি ওয়াই ইকুয়াল টু আরেকটা এক্স স্কোয়ার দেওয়া আছে এখানে। তো এটাকে আমি ওয়াই1 ধরলাম, এটাকে y2 ধরলাম, আমি বললাম তো যে কোনো একটাকে বিয়োগ করলে হবে, কারণ আমরা জানি ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না এখানে, অল টাইম পজিটিভ। তো এটা করলে আমাদের কি, এটা এক্স রুট ছিল মানে হাফ হবে এখানে, এখানে এক্স স্কোয়ার ছিল, এটাকে সূত্র করলে কি আমাদের 3/2 হবে, আর 3/2 নিচে ভাগ হবে, আর এখানে এক্স স্কোয়ার করলে কি এক্স কিউব বাই 3 হবে এখানে। ওকে, আপার লিমিট যদি বসান তাহলে আমাদের কি এখানে 2/3 হবে এখানে, 1 করলে 1 হবে, আর এখানে 1/3 পাবো এখানে। এই দুটো থেকে লসাগু করে দেখবেন যে 1/3 অ্যান্সার পাবেন এখানে। ওকে, ওরা অনেকগুলো কাজ বাজ করে দিচ্ছে এখানে, এত কিছু করতে হবে না। আই থিঙ্ক এই জায়গাটা বুঝতে পারছেন এখানে, কারণ এরকম টাইপের ম্যাথ কিন্তু আমাদের পরীক্ষায় হিউজ আসে এখানে। সো আমরা এভাবেই সবগুলো ম্যাথ করব। এর পরবর্তী দেখবেন যে এই ম্যাথগুলো আমাদের আগের মতো করে এখানে ওয়াই ইকুয়াল টু 6x এখানে, ওয়াই ইকুয়াল টু 6x, এই 1 নম্বরের মতো এখানে এই ম্যাথটা এখানে। ওকে, এই 1 নম্বর ম্যাথটা, এটা হলো 1 নম্বরের মতো। এইটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের এখানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর মতো এখানে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের মতো এখানে, এই ম্যাথটা দেখুন 2 নম্বরের মতো এখানে। ওকে, এই ম্যাথটা হচ্ছে 2 নম্বরের মতো এটা। তারপর আপনার হচ্ছে এখানে এই ম্যাথটা হচ্ছে আপনার এখানে কি উপকনিক লম্বের দৈর্ঘ্য দ্বারা, এটা আমাদের কত নম্বর একটু আগে বললাম এখানে, এই 5 নম্বরের মতো, এটা এটা হচ্ছে 5 নম্বরের মতো। আর এই দুটো একটু আমাদের আলাদা, আমি এই দুটো আপনাকে নেক্সট টিউটোরিয়ালে করে দেবো, বা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন যে সবগুলো ট্রাই করবেন, আর এগুলো যে না পারেন, এই যে 7, 8, 9, 10, 11 এই ম্যাথগুলো না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন, আর আমি অবশ্যই করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।